এখন দেখুন আপনাদের কারণে আমাদের এই যে রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলা সাজেকে বন বিভাগের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশরাফুল আলম নামে এক বনরক্ষী গুরুতর আহত হয়েছে। ইউপিডিএফ কর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বন বিভাগের কর্মকর্তারা। 14 ডিসেম্বর দুপুরে সাজেকের মাচালং একুইতজাছড়ি এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গড়ে ওঠা বন বিভাগের জমির ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে গেলে এই ঘটনার সূত্রপাত হয় বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। বন বিভাগের কর্মকর্তারা জানান, উচ্ছেদ অভিযানের এক পর্যায়ে ইউপিডিএফ নেতা সচিব চাকমার নেতৃত্বে ইউপিডিএফ ও একটি ফেডারেশনের নারী কর্মীরা সংঘবদ্ধভাবে লাঠিসোঁটা নিয়ে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলা চালায়। পরবর্তীতে তারা মাচালং বাজারে অবস্থিত বন বিভাগের কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় কার্যালয়ের গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র নষ্ট করা হয় এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলার এক পর্যায়ে আশরাফুল আলমকে অপহরণের চেষ্টা করা হলে খবর পেয়ে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনার পর হামলাকারীরা গাছ কেটে সাজেক সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে সাজেকে ভ্রমণে আসা শতাধিক পর্যটক সহ সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুল আল চাকমার মেয়ের বিয়েতে আগত অতিথিরা দীর্ঘ সময় সড়কে আটকা পড়েন। খবর পেয়ে সেনাবাহিনী সড়ক থেকে গাছ অপসারণে গেলে একটি ফেডারেশনের নারী কর্মীরা সেনা সদস্যদের সঙ্গে অশোভন আচরণ ও উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়ায় বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে ইউপিডিএফ সংশ্লিষ্ট বিভিন্ন আইডি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগও করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত না করে সেনাবাহিনী কৌশলগতভাবে সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পরে 15 ডিসেম্বর দুপুরে এই ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেন বন কর্মকর্তা মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি জানান, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইউপিডিএফ স্কুলের নামে বনভূমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে। একাধিকবার নিষেধাজ্ঞা ও নোটিশ দেওয়া সত্ত্বেও জোরপূর্বক স্থাপনা নির্মাণ অব্যাহত রাখা হয়েছে। উচ্ছেদে গেলে তাদের উপর হামলা ও পরে কার্যালয় ভাঙচুর করা হয়। সর্বশেষ 15 ডিসেম্বর সাজেক থানায় 19 জনের নাম উল্লেখ করে এই ঘটনায় মামলা দায়ের করা হয়। সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুল আল চাকমা ঘটনাটি স্বীকার করে বলেন, এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। বহিরাগত কিছু লোক এসে এমন পরিস্থিতি তৈরি করেছে, সুতরাং প্রশাসন আইনি ব্যবস্থা নেবে। ইতিমধ্যেই যেহেতু মামলা করা হয়েছে, সুতরাং প্রশাসন এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেবে।